হ্যাঁ, তালাক একটা ঘৃণিত জিনিস। সমাজে আজকে কি হয়ে গেছে, এই কিছুক্ষণ পরে পরে এই এরকম মানুষ তালাক তালাক বল, হ্যাঁ, তালাক দিচ্ছে, পরে আবার আসতেছে যে আমি তো রাগে তালাক দিয়ে দিছি, 3 তালাক দিয়ে এখন কি করা, 3 তালাক দিয়ে গুলি 3টা মেরে দিছেন, এখন আর কি করা, কিছু করার নেই, শেষ। তারপরে এরকম কিছু বদ মানুষ, খারাপ মানুষ আছে, ওই তাকে নিয়েই সংসার করতেছে, জিনা হচ্ছে, যে সন্তান হবে সবগুলো হারামজাদা হবে। তালাক দেওয়ার আগে মাথা ঠিক থাকে না কেন? তালাকের বিধান জানা চাই, তালাকের বিধান জানা চাই। 3 তালাক দেওয়ার পরে তো শেষ। একটা তার সতর্কতার জন্য সে যদি খারাপ হয় বা তার কোনো দুষ্ত্রুটি থাকে, তালাকের তো একটা সিস্টেম আছে। 1 তালাক দাও, 2 তালাক দাও, হ্যাঁ, 3 তালাক গেলে তো শেষ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান। আসলে মানুষ দিন ইসলামের সাথে সম্পর্ক নাই তো, হ্যাঁ, কোরআন হাদিসের সাথে সম্পর্ক নাই, মসজিদের সাথে সম্পর্ক নাই, উলামাদের সাথে সম্পর্ক, কী দিয়ে আমাদের জিন্দেগি, কোন দিকে যাচ্ছি আমরা? ফাইনা তাযহাবু, হ্যাঁ, জাহান্নামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال النبي صلى الله تعالى عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله له خير إن أصابته سرا فشكر فكان خيرا له وإن أصابته ضرا فصبر فكان خيرا له أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আমার অত্যন্ত প্রিয় মহব্বতের মুসল্লি ভাইরা, আল্লাহ জাল্লা জালালহু আম্মা নওয়ালহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে জুমার দিনে তার ঘরে মেহমান হিসাবে আমাদেরকে নিয়ে এসেছেন, তৌফিক দিয়েছেন আসার, এর জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, মহান রব্বুল আলামিনের অসংখ্য অজস্র নিয়ামতের মধ্যে প্রতি মুহূর্তে আমরা ডুবা আছি। আমার আল্লাহ বলেন যে পৃথিবীর গাছের পাতাগুলা তুমি গুনতে পারবে, মরুভূমির বালিগুলোও গণতে পারবে, আকাশের তারকারাজিও গণতে পারবে, কিন্তু আমার নিয়ামত তুমি গণে শেষ করতে পারবে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত আমি তোমাকে দিয়ে রাখছি, তুমি গুণে শেষ করতে পারবে। তুমি যেদিকে তাকাও সেদিকে আমার নিয়ামত দেখবে, উপরে তাকাও সেদিকে আমার নিয়ামত, নিচে আমার নিয়ামত, ডানে বামে সামনে পিছনে যেদিকে তুমি তাকাইবে সেদিকে তুমি আমার নিয়ামত দেখবে। যেদার দেখতা হো
तू ही तू, हर गुल में तू, हर बू में तू, हर रंग में तू, যেদার দেখতা হো তু হি তু। এক আল্লাহওয়ালা বলছিলেন যে আমি যেদিকে তাকাই মাওলা তোমাকে দেখি, প্রত্যেক ফুলের সুবাসে আমি তোমাকে দেখি, প্রত্যেক ফলের ঘ্রাণে আমি তোমাকে শুকি, যেদিকে তাকাই মাওলা আমি তোমাকে দেখি। আল্লাহ পাকের অজস্র নেয়ামত। এই জন্য এক মহামনীষী বলছেন, আদমি ও দাদাই বাজাম মুসলমান করদাই আই খুদা কুরবা শওয়াম এহসাব আর এহসা করদাই। আল্লাহ প্রথমত তো তুমি আমাকে মানুষ বানাইছো, তারপরে মুসলমান বানাইছো, এরপরে নিয়ামত আর নিয়ামত দিয়ে আমাকে ভরপুর করে রাখছো তুমি, তোমার কি শুকর আমি আদায় করব। মানুষ ইচ্ছা করলে তো ওই রাস্তার কুকুরও বানাইতে পারতেন, ইচ্ছা করলে তো রাস্তা ওই শুকুরও বানাইতে পারতেন, বিড়ালও বানাইতে পারতেন। হ্যাঁ, মহান রব্বুল আলমিনের দয়া হয়েছে আমার প্রতি, মায়া হয়েছে আমার প্রতি, কৃপা হয়েছে আমার প্রতি। তিনি আমাকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ আমাকে বানাইছে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি মহা সম্মানিত করছি, অনেক সম্মান বনি আদমের। হ্যাঁ, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সমস্ত মাখলুকাতের মধ্যে বনি আদম সেরা মানুষ, সবার সেরা মানুষ। পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণীটাকে একদিকে রাখেন আর একটা মানুষকে একদিকে রাখেন, আল্লাহর কসম মানুষ অনেক বেশি সুন্দর। এক ব্যক্তি হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জমানার কথা, স্ত্রী ছিলেন সুন্দরী, তো স্ত্রীকে বলছেন তুমি যদি চাঁদের থেকে বেশি সুন্দর না হও তুমি তালাক, তুমি যদি চাঁদের থেকে বেশি সুন্দরী না হও তাহলে তুমি তালাক। মুশকিল, কিছু মানুষের এরকম বদ অভ্যাস আছে, শুধু মুখে তালাক আর তালাক, কিছু হইলেই তালাক। এটা একটা ঘৃণিত জিনিস, তালাক শব্দ মুখে না আনা চায়। হ্যাঁ, তালাক একটা ঘৃণিত জিনিস। সমাজে আজকে কি হয়ে গেছে, এই কিছুক্ষণ পরে এই এরকম মানুষ তালাক বল, হ্যাঁ তালাক দিচ্ছে, পরে আবার আসতেছে যে আমি তো রাগে তালাক দিয়ে দিছি, 3 তালাক দিয়ে এখন কি করা, 3 তালাক দিয়ে গুলি 3টা মেরে দিছেন, এখন আর কি করা, কিছু করার নেই, শেষ। তারপরে এরকম কিছু বদ মানুষ, খারাপ মানুষ আছে, ওই তাকে নিয়েই সংসার করতেছে, জিনা হচ্ছে, যে সন্তান হবে সবগুলো হারামজাদা হবে। তালাক দেওয়ার আগে মাথায় ঠিক থাকে না কেন? তালাকের বিধান জানা চায়, তালাকের বিধান জানা চায়। 3 তালাক দেওয়ার পরে তো শেষ। একটা তার সতর্কতার জন্য সে যদি খারাপ হয় বা তার কোনো দুষ্ত্রুটি থাকে, তালাকের তো একটা সিস্টেম আছে, 1 তালাক দাও, 2 তালাক দাও, হ্যাঁ 3 তালাক গেলে তো শেষ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান। আসলে মানুষ দিন ইসলামের সাথে সম্পর্ক নাই তো, হ্যাঁ কোরআন হাদিসের সাথে সম্পর্ক নাই, মসজিদের সাথে সম্পর্ক নাই, উলামাদের সাথে সম্পর্ক, কী দিয়ে আমাদের জিন্দেগি, কোন দিকে যাচ্ছি আমরা? ফাইনা তাযহাবু, হ্যাঁ জাহান্নামের দিকে আমরা যাচ্ছি, সমাজ জাহান্নামের দিকে যাচ্ছে। আইসে বলে যে রাগে তো তালাক দিয়ে দিছেন, কি করে? তো তালাক কি রাগ ছাড়া দেয়? তালাক তো রাগের অবস্থায় দেয়। তালাক কি খেয়ে খুশি মনে তালাক দেয়? হ্যাঁ, তো ওই ব্যক্তি তালাক দিয়েছে, বলছে যে চাঁদের থেকে যদি বেশি সুন্দরী না হো তুমি তাহলে তালাক। এখন তো তালাক দেওয়ার পরে আমার মাথা ঠিক হয়, খুব পেরেশানির মধ্যে পড়ে, কী করা, এখানে যা ওখানে যা, এরে ধরে উড়ে ধরে, হ্যাঁ হুজুরদের কাছে যা। হুজুরদের কি কোনো এখানে আছে যে হুজুররা কিছু করতে পারবে? শরীয়তের বিধান যেটা সেটা হাক্কানি আলেম যারা সেটা শোনায় দিবে, এর বেশি তো ওনাদের করার কোনো কিছু নাই। ওনাদের সাধ্যে কিছু আছে কি? ওনাদের সাধ্যে কিছু নাই। যেটা আল্লাহ বলছেন সেটা বলে দিবে, আল্লাহ রসুল যেটা বলছেন সেটা বলে দিবে। তো এখন বিভিন্ন লোকদের কাছে, আলেমদের কাছে যাচ্ছে, অনেকে ফতোয়া দিচ্ছেন, না তো শেষ, চাঁদের থেকে সুন্দর হয় কী করে? হ্যাঁ, কয়েকজন এরকম ফতোয়া দিচ্ছেন, আলেম বড় বড় আলেমদের কাছে গেছে, তো তারা ফতোয়া দিচ্ছেন যে না তালাক হয়ে গেছে। সর্বশেষে গেছেন ইমামে আজম, সমস্ত ইমামের ইমাম যিনি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, যিনি 40 বছর এশারের উযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, যিনি এক আয়াত পড়তে পড়তে কানতে কানতে গোটা রাত্রি কাটিয়ে দিয়েছে। আল্লাহর ভয় এত ছিল, সিনাটা আল্লাহর ভয়ে ভরা ছিল। ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন,
এই আয়াত সূরা ইয়াসিনের আয়াতে কারিমা গোটা রাত্রি পড়ছেন আর কাঁদছেন, পড়ছেন আর কাঁদছেন, কাঁদতে 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 গোটা রাত্রি কাটাই দিছে যে সেদিন আমার কি হবে, যেদিন আল্লাহ বলবেন পৃথক হয়ে যাও। নেককার আর গুনাহগার এখন দুনিয়াতে একসাথে ছিলেন, দুনিয়াতে পাপিষ্ঠ আর নেককার একসাথে ছিলে, কিন্তু হাসরের ময়দানে একসাথে থাকতে পারবে না, আলাদা হয়ে যায়। যারা পাপী তারা আলাদা, যারা নেককার তারা আলাদা। সেদিন আমার কি হবে, আমি কোন দলে যাব? আমি কি নেককারদের কাতারে যাব নাকি পাপিষ্ঠদের কাতারে যাব? এই আয়াত অনুভব করে, এই আয়াতের মর্ম অনুভব করতে করতে কাঁদতে কাঁদতে গোটা রাত্রি কাটাই দিছে। কি ভয় ছিল তাদের মধ্যে। আল্লাহ সেই ভয় আপনি আমাদেরকে দান। এত বড় মুত্তাকি ছিলেন। আলেম কাকে বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি শুনছেন যে একটা ইরাকে ওনার বসবাস ছিল, ইরাকে ওনার এলাকা, শুনছেন যে একটা ছাগল চুরি হয়েছে। এই কথা শোনার পরে জিজ্ঞাসা করছেন একটা ছাগল কত বছর বাঁচে? সম্ভবত বলছে 7 বছর। 7 বছর পর্যন্ত তিনি ছাগলের গোশত খায়নি। কারণ বাজার থেকে কিনে আনবো তো, যদি সেই ছাগলটা হয়ে যায়, সেই চুরির ছাগল যদি হয়ে যায়। 7 বছর পর্যন্ত তিনি ছাগলের গোশত খায়নি, বকরির গোশত খায়নি। তিনি ছিলেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ। আজকে আমাদের কিছু ভাইরা ওনার বিরুদ্ধে বলে ইনি হাদিস জানতেন না, ইনি কিয়াস করতেন। কপাল পুরা তুমি, ইনি হাদিস জানতেন না, তুমি হাদিস জানো। ইমাম শাফি রহমাতুল্লাহের মতো ব্যক্তি বলেন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ ফিকহের ক্ষেত্রে, মাসলা মাসাইলের ক্ষেত্রে ইমাম আবু হানিফার মুখাপেক্ষী। ইমাম শাফির মতো এত বড় ব্যক্তি, তিনি এই কথা বলছেন। কুল্লুন নাসি ফিল ফিকহি আয়ালুন আলা আবি হানিফা রাহিমাহুল্লাহ। তো বড় বড় আলেম যারা ফতোয়া দিচ্ছেন যে তালাক হয়ে গেছে, চাঁদের থেকে সুন্দর হয় কি করে মানুষ? তো সর্বশেষে গেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যে তালাক হয় নাই, যে হুজুর তারা যে বললেন, তো তাদের সাথে আমি যে বহসে বসার জন্য রাজি আছি, চ্যালেঞ্জ করতে রাজি আছি, ডাকো তাদেরকে। তারাও বড় বড় আলেম, তাদেরকে নিয়ে আসা হলো। সবাই একসাথে হয়েছেন। তখন মাগরিবের নামাজের সময়। এখন নামাজ কে পড়াবে? হাদিসে আসছে সবচেয়ে বড় আলেম যিনি, তিনি নামাজ পড়াবেন। নামাজ কে পড়াবেন? যে আলেম বড় সে নামাজ পড়াবে। ওনারা যত কিছুই বলেন, মনে কিন্তু এটা আছে ইমাম আবু হানিফার মতো আমরা না। ইমাম আবু হানিফা বড় আলেম, ওরে সবাই আগায় দিছে ইমাম আবু হানিফাকে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নামাজ পড়ায়। নামাজের মধ্যে কেরাত কি বললেন? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা কসম খায় আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি। বহস কিন্তু শেষ। সূরা কেরাতের মধ্যে কিন্তু বহস শেষ। এরা মনে মনে ভাবে আল্লাহ যেই কেরাত পড়ছে, এই কেরাতেই তো আমরা আটকে গেছি। এর অর্থ হইলো যে আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি বানাইছে, তাহলে সবচেয়ে সুন্দর বানাইছে, চাঁদের থেকেও বেশি সুন্দর, তাহলে তালাক কী করে হয়? কোনো মতে নামাজ শেষ করে দৌড়, ওনার সাথে আর বসা যাবে না। বসেই তো আটকে যাবে। উনি যে কোরআনের আয়াত পড়ছেন, আয়াতই তো প্রমাণ করে যে মানুষ চাঁদের থেকে বেশি সুন্দর, সুতরাং তার স্ত্রীর তালাক হয়নি। ওই আলেমরা নামাজ পড়ে দৌড় পাকছেন যে ইমাম আবু হানিফার সাথে বসা যাবে না, ইমাম আবু হানিফার সাথে বসা যাবে। তো আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, মানুষ এত সুন্দর। আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। চাঁদ কি সুন্দর, চাঁদের থেকে বেশি সুন্দর মানুষ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন টেনশন নাই কোনো, যাও তো তালাক হয় না। আচ্ছা, ইমাম আবু হানিফার আরেকটা ঘটনা মনে পড়ল। এক লোক স্ত্রীকে বলছে যে ফজরের আজানের আগে যদি তুমি কথা না বলো তাহলে তুমি তালাক। ফজরের আজানের আগে যদি তুমি কথা না বলো তাহলে তুমি তালাক। কথা যদি বলো তাহলে তালাক। ফজরের আজানের আগে কথা বললে তালাক। এখন স্ত্রী বেঁকে বসছে, কথা বললে তালাক, তাহলে আমি কথা বলবো না, তাহলে তো আমি তালাক হয়ে যাব, আমি তার থেকে ছুটে চলে যাব। উনি চাচ্ছেন যে আমি তার থেকে চলে যাই, তো আমি কথা বলবো না। এখন তালাক দেওয়ার পরে ভাবলেন যে কি হবে এখন,
হ্যাঁ, কথা যদি না বলে তাহলে তো তালাক হয়ে যাবে। এখন অনেকের কাছে গেছে, সর্বশেষ ইমাম আবু হানিফা রহমতুল্লাহর কাছে গেছে, স্ত্রীর সিদ্ধান্ত আমি আজান এক পর্যন্ত কথা বলবো না, কথা না বললেই তো আমার তালাক হয়ে যাবে, আজান হয়ে যাবে আমার তালাক হয়ে যাবে। এখন বিবিকে রাখবে কীভাবে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহের কাছে আরও অনেকের কাছে কী করা, কিছু তো করার নাই, সে কথা না বললে তাকে কথা বলানো যাবে, কথা না বললে তো তালাক হয়ে যাবে। পড়ে গেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের কাছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, টেনশন নাই, থামো, ব্যবস্থা করতেছি। এখন নিশ্চিত তালাক হওয়ার বিষয়, সে কথা না বললে তাকে কথা কীভাবে বলাবে? আজান হয়ে যাবে, তালাক হয়ে যাবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, আল্লাহু আকবার, এত জ্ঞান ছিল আল্লাহ। এই যে পিলারটা, তুমি যদি এই ইটের পিলার, পাথরের পিলারটা তিনি যদি বলেন এটা স্বর্ণের পিলার, এটা তিনি প্রমাণ করে দেখাবেন স্বর্ণের পিলার। তিনি ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, এত জ্ঞানী ছিলেন, আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। আজকে মানুষ বলে মাযহাব মানা নিষেধ, মাযহাব মানা যাবে না। কি সব মানুষ এরা! মাযহাব কি? মাযহাব কি অন্য কোনো জিনিস, কারো মতবাদ? মাযহাব তো হলো কোরআন হাদিসের মহাসমুদ্রের মধ্যে ডুব দিয়ে যে মণিমুক্তা বের করে মানুষের সামনে মাসলা মাসাইল পেশ করা হয়, এটা হলো মাযহাব। মাযহাব কোনো মতবাদের না। কিছু কিছু মানুষ বিভ্রান্ত ছড়ায় মাযহাব মানা যাবে না। মাযহাব কি? মাযহাব হলো কোরআন হাদিসের ব্যাখ্যা, কোরআন হাদিসের ব্যাখ্যা, এটা হলো মাযহাব। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছে, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো, বিজ্ঞ আলেমদের কাছে জিজ্ঞাসা করো, ইমামদের কাছে জিজ্ঞাসা করো, তারা যে ফতোয়া দেয় সেটাকে তোমরা ফলো করো, সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করো। আল্লাহ পাক নিজেই তো মাযহাব মানার কথা বলছেন কোরআনে কারীমের মধ্যে। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, টেনশন নাই, আমি ব্যবস্থা করতেছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার সাথে তার বাড়ির কাছে গেছে। কাছে গিয়ে এই 3টার সময় আল্লাহু আকবার আজান দিয়ে দিছে। কয়টার সময়? 3টার সময় আজান। বিবি মনে করছে ফজরের আজান হয়ে গেছে, এই আমি যাই। কথা বলে ফেলছে কি না? কথা তো বলে ফেলছে, কথা বললে তালাক হবে? তালাক হবে না। এই হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইনি হচ্ছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে বুঝ দেন, আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দেন। তো ভাই, মানুষ সবচেয়ে সুন্দর, এত সুন্দর করে আল্লাহ বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে আমি তোমাকে বানাইছি। তুমি তোমার নিজের মধ্যে চিন্তা করো, একটু ফিকির করো, আমি আল্লাহকে তুমি পেয়ে যাবে। তোমার এক একটা অঙ্গ এক একটা জগৎ। তোমার চোখ, এটা শুধু একটা অঙ্গ না, এটা একটা জগৎ। এর মধ্যে আমার কুদরত কাজ করতেছে। তুমি তাকায় দেখো তোমার চোখের দিকে, তাহলে আমি আল্লাহকে পেয়ে যাবে। আরে ছোট্ট একটা চোখ, এটার স্পেশালিস্ট কয়জন জানে? চোখ নিয়ে গবেষণা করে ডাক্তার 9 প্রকারের ডাক্তার, 9 প্রকারের ডাক্তার শুধু চোখ নিয়ে গবেষণা করে। তাদের সারা জীবনের কর্মব্যস্ততা গবেষণা হলো চোখ নিয়ে। এক একজন এক একটা নিয়ে, চোখের মধ্যে এক একটা জিনিস আছে, এক একটা জিনিস নিয়ে এক একজন গবেষণা করে। 9 প্রকারের ডাক্তার স্পেশালিস্ট চোখ নিয়ে গবেষণা করে। এটা চোখ না, এটা অঙ্গ না, এটা একটা জগৎ। আল্লাহ তাআলা প্রত্যেকটা অঙ্গ তোমার মধ্যে একটা জগৎ সৃষ্টি করে রাখছে। তোমার মাথা একটা জগৎ, শুধু মাথা না, এটা একটা জগৎ। এর মধ্যে চিন্তা করো, এই অঙ্গটাকে আমি আল্লাহ সহি রাখছি। আল্লাহ বলেন সহি সালেম রাখছি, সুস্থ রাখছি। আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায়, আমি আল্লাহকে চিনো। ডাক্তাররা বলে যে মাথার মধ্যে যা কিছু আছে এগুলার 100 ভাগের 1 ভাগ, যারা ব্রেন স্পেশালিস্ট যারা, তারা বলে 100 ভাগের 1 ভাগও আমরা জানি না। এত কিছু এই মাথার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে রাখছে। কে তিনি? আল্লাহ ভাগ। এই যে তোমার চেহারাটা, এই নাক, এই চোখ, এই ঠোঁট, এই জিহ্বা, পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ, শত শত কোটি মানুষ, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নেই। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নেই। হে কত বড় কুদরতওয়ালা তুমি আল্লাহ! একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। একজনের চাল চলনের সাথে আরেকজনের চাল চলনের মিল নেই। আমার চাল চলন এক ধরনের, আপনার চাল চলন এক ধরনের। শুধু চেহারা যদি না দেখি, শুধু উঠা বসা,
হাঁটা চূড়া দেখলেই বোঝা যায় যে এই মানুষটা আসতেছে। কি বলেন, বোঝা যায় না? আল্লাহু আকবার। আপনার চালের সাথে আমার চালের মিল নাই, আপনার হাঁটার সাথে আমার হাঁটার মিল নাই। হ্যাঁ, এই যে পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল। বাংলাদেশি যে চেহারা পাকিস্তানিওয়ালাদের চেহারার সাথে মিল নাই। হ্যাঁ, তাদের চেহারা এক ধরনের, সৌদি আরবওয়ালাদের সাথে মিল নাই। তারপরে যে হাফসাওয়ালাদের চেহারা কেমন, তাদের সাথে মিল আছে। এক এক অঞ্চলের মানুষের এক এক ধরনের চেহারা। এই ছোট্ট একটা জিনিস, এটার মধ্যে নাক আছে, চোখ আছে, ঠোঁট আছে, তারপরে এত পরিবর্তন, একটার সাথে আরেকটা মিল নাই। হ্যাঁ, কত বড় কারণেওয়ালা জাত তুমি আল্লাহ। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিক। আল্লাহ বলেন আলম নাজআল লাহু আইনাইন, তোমার চোখ তো আমি বানাইছি, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোমার ঠোঁট তো আমি বানাইছি, দুই ঠোঁট আমি বানাইছি, ওয়া লিসানাও, তোমার জবানটা তো আমি বানাইছি। একটু ফিকির করো, আমি আল্লাহকে নিয়ে একটু ভাবো, আমি আল্লাহকে নিয়ে একটু ভাবো, আমি কত বড়, আমি কত মহান, আমি কত বড়, তুমি একটু ভাবো আল্লাহকে নিয়ে। বর্গে দরখ তানে সজর দর নজরে হুশিয়ার হর ওরকে দফতরিস মারে ফতে কিদ্দিগার। এক আল্লাহওয়ালা বলছেন, হ্যাঁ, একটা পাতার মধ্যে তুমি যদি চিন্তা করো, একটা পাতার মধ্যে আল্লাহর মারেফতের সমুদ্র রয়ে গেছে। একটা পাতার সাথে একটা পাতার মিল নেই। পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ গাছপালা, বৃক্ষ, একটা বৃক্ষের পাতা আরেকটা বৃক্ষের পাতার সাথে মিল নেই। কে তুমি আল্লাহ? হ্যাঁ, কে সেই মহান আল্লাহ? হ্যাঁ, বর্গে দরখতানে সজর দর নজরে হুশিয়ার হর ওরকে দফতরিস মারে ফতে কিদ্দিগার। তো আমার ভাই, এত কিছু আল্লাহ আমার মধ্যে দিয়ে রাখছেন। এই যে হার্ট, হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হার্টের জন্য আলাদা স্পেশালিস্ট, কিডনির জন্য আলাদা স্পেশালিস্ট। একটা জগৎ, এটা শুধু একটা অঙ্গ না, একটা জগৎ। তারাও কুল কিনারা পায়নি, স্পেশালিস্ট যারা, তারাও কুল কিনারা পায়নি। একটা জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হাত, এটা একটা জগৎ, এই পা, এটা একটা জগৎ। আপনার আমার হাত আঙ্গুলের রেখার সাথে আপনার আঙ্গুলের রেখার মিল নাই। হ্যাঁ, বাংলাদেশের একটা মানুষের আঙ্গুলের রেখার আরেকটা মানুষের রেখার সাথে মিল নাই। পৃথিবীর সারা বিশ্বের একটা মানুষের বৃদ্ধাঙ্গুলের রেখা আরেকটা মানুষের বৃদ্ধাঙ্গুলের রেখার সাথে মিল নাই। এই জন্যই তো আঙ্গুলের ছাপ গ্রহণযোগ্য। কি বলেন, আঙ্গুলের ছাপ গ্রহণযোগ্য না? আঙ্গুলের ছাপ, ফিঙ্গার, এটা গ্রহণযোগ্য কেন? যদি মিল থাকতো তাহলে কি গ্রহণযোগ্য হতো? মিল নাই। কে আল্লাহ, কত বড় তিনি, কত মহান তিনি। হ্যাঁ, আপনার রেখার সাথে আমার রেখার মিল নাই। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। দিল থেকে, মনের অজান্তে বের হয়ে আসে, হে মহান স্রষ্টা, হে রব্বুল আলামিন, তুমি কত বড়, তুমি কত বড়, তুমি কত বড়। এজন্য আল্লাহ বলেন, তোমার বডিটার মধ্যে একটু তাকাও, বডিটার মধ্যে একটু চিন্তা করো, তাহলে আমি আল্লাহকে পেয়ে যাবে। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমার বডির মধ্যে একটু তাকাও, আমি তোমাকে কি দিছি? তুমি বলো আমি গরিব, তুমি গরিব, তোমার চোখের দাম কত? কয় কোটি টাকা? সারা বিশ্ব দিলে তোমার চোখ তুমি আমাকে দিবা না, তাহলে বোঝা গেল সারা বিশ্বের থেকে তোমার চোখের দাম বেশি। হ্যাঁ, তোমার মাথাটা দিয়ে দিবে কেউ, যদি বলে সারা বিশ্ব দিয়ে দিব আমি তোমাকে, তোমার মাথাটা আমাকে দিবে তুমি, তাহলে সারা বিশ্ব থেকে তোমার মাথার দাম বেশি। তুমি গরিব পাবো কিভাবে? তুমি তো কোটি কোটি, লক্ষ লক্ষ, কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন সম্পদের মালিক তুমি। এই সম্পদ আল্লাহ তোমাকে দিয়ে রাখছে মালিককে চেনার জন্য, মালিকের সাথে একটু সম্পর্ক করার জন্য। মালিকেরটা খাও, মালিকের গাও, মালিকের কাছে যাও, মালিকের খাও, মালিকের গাও, মালিকের কাছে যাও, সেই জান্নাতুল ফিরদাউসে পৌঁছে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সাবাওয়ালাদের ঘটনা শোনাইছে। লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া জান্নাতানি আন ইয়ামিনি ওয়া শিমাল। সাবাবাসীদের ঘটনা আল্লাহ শোনাইছেন যে তাদের যে বিশ্ব রুট যেটা ছিল, হ্যাঁ, হাইওয়ে, এটার দুই পাশে দুইটা বাগান ছিল। দুইটা বাগান, এমন বাগান, কেউ যদি এই টুকরি নিয়ে, মাথার মধ্যে একটা টুকরি নিয়ে এই রাস্তাটা হাঁটতো, ওই ফলে ওই টুকরিটা ভরে যেত, এমন বাগান ছিল।
আল্লাহ বলছেন কুলু মির রিজকি রব্বিকুম, তোমার রবেরটা তুমি খাও, তোমার রবেরটা খাও। যখন খাও চিন্তা করো যে এই ভাত কীভাবে আসছে, এই চাউলটা কিভাবে আসছে, এটাকে কে বীজটা কে লাগাইছে, এটা মাটির মধ্যে লাগানোর পরে এটা মাটির থেকে উঠাইছে কি? এর মধ্যে বাতাস লাগছে, সূর্যের আলো লাগছে, চাঁদের আলো লাগছে, বৃষ্টির পানি লাগছে, তারপরে এটাকে একজন কাটছে, এটাকে মারাইছে, মেশিনে দিছে, অনেকগুলা স্টেপ পার হওয়ার পরে আমার সামনে আসছে। ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, আল্লাহ বলেন খাওয়ার সময় একটু চিন্তা করো যে এই খানা কে দিছে, একটু চিন্তা করো, একটু চিন্তা করে আমার মাওলার নামটা নিয়ে খাও, বিসমিল্লাহির রহমানির রহিম। এজন্য ভাই শুকরের জিন্দেগি বানানো চাই, শুকরের জিন্দেগি। আমি প্রত্যেকটা কাজের পরে আল্লাহ পাকের শুকর আদায় করব। কুলু মির রিজকি রব্বিকুম ওয়াশকুরুন, আল্লাহ বলেন তুমি মাওলার শুকর আদায় করো, আমি মাওলা তোমার নিয়ামত বাড়াইয়া দিব। খাও, খায় আমার শুকর আদায় করো, বলো আলহামদুলিল্লাহ। পেয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন প্রত্যেকটা কাজের পরে শুকর আদায় করো। খাওয়ার পরে দোয়া শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। খাও, খায় মাওলার শুকর আদায় করো যে মাওলা আপনি খাওয়াইছেন। খানার আগে দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে কোনো ধরনের শক্তি সামর্থ্য ছাড়া যিনি আমাকে খাওয়াইছেন। কিসের আমার শক্তি? আমার তো কিছু করার নাই, হাতটা নাড়ানোর শক্তি তো আমার নাই, মহান আল্লাহ দিছেন। এই চোখ দিয়ে দেখার শক্তি তো আমার নাই, মহান আল্লাহ দিছেন। যে আল্লাহ আমাকে খাওয়াইছেন এই আল্লাহ শুকর আমি আদায় করতেছি। ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওইটা দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা আল্লাহর হাবিব শিক্ষা দিয়ে গেছে। প্রত্যেকটা নিয়ামত ভোগ করার পরে আল্লাহর প্রশংসা করো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর প্রশংসা করো, জবানে আল্লাহর প্রশংসা করো। আজকে আমাদের মুখে এই আলহামদুলিল্লাহ শব্দ আসে না। কেমন আছেন? যে ভালো, ভালো বলি শেষ। এটা মুমিনের সিফত হইতে পারে। মুমিন বলবে আলহামদুলিল্লাহ, আমার মাওলা আমাকে ভালো রাখছে। মুমিনের জবান থেকে সবসময় হামদ আদায় হইতে থাকবে, শুকুর আদায় করতে হইতে থাকবে। একটু পরে বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মাওলা কারেন্ট দিয়েছেন, বাতাস চলতেছে, আলহামদুলিল্লাহ, শ্বাস প্রশ্বাস ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা একটা বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন তুমি যে বাসস্থানে থাকো এই বাসস্থানের ব্যবস্থা কে করছে জানো? আমি আল্লাহ করছি তোমার জন্য। তাকাও না, কত মানুষ প্ল্যাটফর্মে ঘুমায় আছে, তোমার মতো কত মানুষ প্ল্যাটফর্মে ঘুমায় আছে। তোমার মতো কত মানুষ বৃষ্টিতে ভিজতেছে, রোদে পুড়তেছে। তোমার জন্য আমি একটা বাসস্থানের ব্যবস্থা মহান আল্লাহ, আমি আল্লাহ করছি। এই বাসস্থানে থেকে আমাকে ভুলো কি করে? একটু বলো আলহামদুলিল্লাহ, মাওলা আমার জন্য আপনি বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনআমি বুয়ুতান তাস্তাখিফুনাহা। আল্লাহ বলেন আমি তোমার জন্য বাসস্থানের ব্যবস্থা। কোরআন খুলেন, কোরআনের মধ্যে আল্লাহর পরিচয়, শুধু আল্লাহর পরিচয়। কোরআনের প্রত্যেকটা আয়াতের মধ্যে আপনি আপনার মাওলার মধ্যে হারিয়ে যাবেন। আল্লাহ বলেন তুমি আমাকে দেখতে চাও, আমার কোরআন খুলো, তুমি আমার নূর দেখতে পাবে, তুমি আমাকে দেখতে পাবে। সেই কোরআন হইতে আজকে আমরা বাদ দিয়েছি। আমাদের স্কুলে, কলেজে, ভার্সিটিতে কোরআন আছে, কোথায় কোরআন? আমরা মুসলমান নাই কেন? কেন নাই? একের পর এক সরকার আসে, কেন কোরআন কেন সিলেবাসের মধ্যে ঢুকায় না? ইসলামী শিক্ষা কেন ঢুকায় না? আপনারা মুসলমান না, কেন আপনারা ঢুকান না? মুসলিম সমাজকে কিভাবে অধপতনের দিকে ঠেলে দিচ্ছেন আপনারা? ইসলামের শিক্ষাগুলোকে আপনারা ঢুকান না কেন? আমাদের মুসলিম সন্তানরা কেন বঞ্চিত হচ্ছে ইসলামী শিক্ষা থেকে? কোরআন ঢুকান, কোরআন ঢুকান। কোরআনের নূরে গোটা সমাজ আলোকিত হয়ে যাবে, গোটা সমাজ উন্নত সমৃদ্ধ হবে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাষ্ট্রপ্রধান ছিলেন, ইসলামের দ্বারা রাষ্ট্র চালাইছেন, ইসলামের দ্বারা রাষ্ট্র চালাইছেন। আল্লাহর ভয়ে অন্তরটা কাঁপত। তিনি বলতেন ফুরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, ওমরকে আল্লাহর সামনে জবাব দিতে হবে। এমন রাষ্ট্রপ্রধান আমাদের বানানো দরকার। আমরাই তো বানাই তাদেরকে, চোর বাটপারদেরকে আমরা বানাই। যারা চোর বাটপার তাদেরকে আমরা ক্ষমতা নেই, আবার আমরা তাদেরকে দোষারোপ করে লাভ কি? কেন আমরা তাদেরকে বানাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক।
আমার ভাইয়েরা, আল্লাহর নিয়ামতকে স্মরণ করি। হ্যাঁ, আল্লাহ আমাকে বাসস্থান দিছে। হ্যাঁ, আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ বলেন তোমার জন্য আমি বিবির ব্যবস্থা করছি। তোমার জন্য আমি বিবির ব্যবস্থা করছি, তোমাকে আমি বিবি দিছি। হ্যাঁ, বিবি এক নিয়ামত। লিতাসকুনু ইলাইহা, তার কাছে যখন তুমি যাও তোমার অন্তরটা প্রশান্তিতে ভরে যায়, শান্তি আর শান্তিতে তোমার অন্তরটা ভরে যায়। তোমার জন্য বিবি আমি দিছি। এটা আমার কথা না, স্বয়ং আল্লাহর কথাটা আমি তর্জমা করতেছি। আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। সন্তান আমি দিছি, সন্তান না হইলে মানুষের অস্থিরতা। হ্যাঁ, একটা সন্তানের জন্য কি না করে মানুষ, লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি একটা সন্তান হতো, একটা সন্তানের জন্য কি না করে। আল্লাহ বলেন তোমাকে সন্তান আমি দিছি। ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত আফাবিল বাতিলি ইউমিনুনা ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন। এই যে আমার নিয়ামত, যেদিকে তাকাও সেদিকে আমার নিয়ামত, যেদিকে তাকাও সেদিকে আমার নিয়ামত। তুমি আমাকে ভুলো কি করে? আল্লাহকে ভোলা যায়? উপরের দিকে তাকাইলে দেখি আল্লাহর আসমান, নিচে তাকাইলে দেখি আল্লাহর জমিন, ডানে তাকাইলে দেখি গাছপালা, বামে তাকাইলে দেখি গাছপালা। হ্যাঁ, যেদিকে তাকাই সেদিকে আল্লাহকে দেখি, তারপরে আল্লাহকে ভুলি কি করে? আল্লাহর কথা স্মরণ হয় না কি করে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, আল্লাহ আশ্চর্য হয়ে বলতেছেন রব্বে কারীমকে, তোমার সম্মানিত রবকে কে ভুলাইয়া দিল? তারটা খাও, তার দেওয়া তোমার দেহ, তার সব কিছু, তার দেওয়া শ্বাস প্রশ্বাস গ্রহণ করো, তাকে তুমি ভুলে গেলে কি করে? আশ্চর্য বিষয়, তাকে ভুললে কি করে? মহান আল্লাহকে ভোলা যায় না। ভোলা তাহু ফির ভি ও ইয়াদ আ রা হে। পাকিস্তানের এক মহান বুজুর্গ তিনি বলতেন আমার আল্লাহর সাথে আমার এমন সম্পর্ক হয়ে গেছে, আমি আল্লাহকে ভুলতে চাইলেও বলতে পারি। আমার মাওলার সাথে আমার এমন সম্পর্ক হয়ে গেছে, ভুলতে চাইলেও ভুলতে পারি না। এই জন্য আমার ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ বলেন নিয়ামতের শুকর আদায় করো, নিয়ামত বাড়ায় দেয়। শুকর আদায় করো, নিয়ামত বাড়ায় দেয়। আজকে এই আর্থিক সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, সমস্যার কারণ খুঁজে পাই। আরে সমস্যার কারণ হইলো মাওলার সাথে তোমার সম্পর্ক নাই, মাওলার সাথে তোমার সম্পর্ক নাই, এজন্য সব সমস্যা। মাওলার সাথে করো ভাব, থাকবে না তোমার কোনো অভাব। মাওলার সাথে করো ভাব, থাকবে না তোমার কোনো অভাব। মাওলার সাথে ভাব করো, তুমি বন্ধন, গভীর বন্ধন প্রতিষ্ঠা করো, নিবিড় বন্ধন প্রতিষ্ঠা করো, তোমার কোনো অভাব থাকবে না, আল্লাহ সব অভাব দূর করে দেবে। মাওলার সাথে করো ভাব, থাকবে না তোমার কোনো অভাব। আর যখন মানুষ আল্লাহকে ভুলে যাবে, আল্লাহকে যখন ভুলে যাবে, তখন তার অভাব আর অভাব, কোনো ইজ্জত নাই। যেখানে সে অধপতন, অশান্তি, লাঞ্ছনা, বঞ্চনা। আর আল্লাহর সাথে সম্পর্ক যেখানে যাবে সে সম্মান আর সম্মান। ঘুড়ি দেখেন না, যখন এই সুতার সাথে যতক্ষণ মালিকের সাথে সম্পর্ক যতক্ষণ থাকে ঘুড়ি দেখবেন সম্মানের সাথে আকাশে উঠতে থাকে। কি প্রভাব তার, কি প্রতিপত্তি তার। আর যখন সুতা থেকে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এই এদিকে গুত্তি মারে, ওদিকে গুত্তি মারে, এই হ্যাঁ। আর যখন মাটিতে পড়ে বাচ্চারা সেই লাঠি নিয়ে ছোটাছুটি, ধর ধর ধর। যখন সুতার সাথে মালিকের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তার সম্মান থাকে না। আর যতক্ষণ পর্যন্ত মালিকের সাথে সম্মান, তার সম্পর্ক ছিল, ততক্ষণ সে প্রভাবের সাথে, প্রতিপত্তির সাথে, সম্মানের সাথে আকাশে এসে উঠছে। আমার প্রিয় বন্ধুরা, যদি মালিকের সাথে সম্পর্ক করতে পারি, আল্লাহর কসম যেখানে যে আমি সম্মানের সাথে থাকবো ইনশাআল্লাহ। এই জন্য ভাই শুকর আদায় করাচ্ছে, জমানে শুকর আলহামদুলিল্লাহ, একটু পরে পরে আলহামদুলিল্লাহ, একটু পরে 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 আলহামদুলিল্লাহ, দিলে শুকর। হ্যাঁ, দিল দ্বারা শুকর করা। আরেকটা আছে যে, আরেকটা শুকর হলো সবচেয়ে বড় শুকর, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুকর করা, অর্থাৎ আল্লাহর হুকুমগুলো আদায় করা। আল্লাহর হুকুমগুলো আদায় করা। যখন আমি শুকর আদায় করব না, তখন আমার বেইজ্জতি আর বেইজ্জতি আল্লাহ সব ছিনিয়ে নেবেন। হাদিসে পাকের মধ্যে বনি ইসরাইলের ঘটনা আসছে, 3 ব্যক্তির ঘটনা। 3 ব্যক্তি, একজন শ্বেত রোগ, একদম গোটা শরীর সাদা হয়ে গেছে, আরেকজন টাক, আরেকজন অন্ধ। আল্লাহ পাক ফেরেশতা পাঠাইছেন, হ্যাঁ, শ্বেত রোগীর কাছে পাঠাইছেন যে ভাই কি চাও তুমি? আমি চাই যে আমার যদি চামড়াটা ঠিক হয়ে যায়, তো
আজকে মানুষের মুখ দেখাইতে পারি না, মানুষের কাছে যাইতে পারি না, মানুষের কাছে অসম্মান আমার, আমি মানুষের কাছে যাইতে পারি না। যদি চামড়াটা ঠিক হয়ে যেত তো ফেরেশতা মানুষের বেশে আসছেন, হাত বুলাই দিচ্ছেন, একদম ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। ভাই তুমি কি মাল চাও, সম্পদ চাও? যে আমি এটা উটনি চাই, উটনি দিয়ে দিছে, উটনি দিয়ে দিছে। এখন এই সে উটনিকে পালতেছে, এটার একটা বাচ্চা হয়েছে, তারপরে হইতে হইতে একদম সে সম্পদশালী হয়ে গেছে, বিশাল ধনী হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ আকবার। আরেকজনের কাছে গেছে টাকওয়ালা, ভাই তুমি কি চাও? যে আমি চাই যে আমার টাকটা যদি দূর হয়ে যায়, মানুষের কাছে যাইতে পারে না, মানুষ ঘৃণা করে, দেখতে অসুন্দর লাগে, তো হাত বোলাই দিছে, সুস্থ হয়ে গেছে। ভাই তুমি কি সম্পদ চাও? যে সম্পদ হলো যে আমি যদি একটা কি বলে গাবি দিতেন একটা, তো একটা গাবি দিয়ে দিছে, ওই গাবি পালতেছে, গাবির বাচ্চা হচ্ছে, হইতে 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 একদম গোটা মাঠ ভরে গেছে। গেছে অন্ধ ব্যক্তির কাছে, ভাই তুমি কি চাও? যে আমি চাই যে আমার চোখটা যদি ঠিক হয়ে যায়। হাত বোলাই দিছে, ফেরেশতা আল্লাহ তাআলা পাঠাইছে, তো চোখ ঠিক হয়ে গেছে। কি চাও ভাই? যে ছাগল চাই, ছাগল দিয়ে দিছে। ছাগল বাড়তে 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 মাঠ ভরে গেছে। ওই দিন পরে আবার এই ফেরেশতা মানুষের বেশে আবার গেছে, ভাই আমি মুসাফির, টাকা পয়সা কিচ্ছু নাই, গরিব মানুষ, অসহায় মানুষ, আল্লাহর রাস্তে একটু দান করো আমাকে। যে আল্লাহ, তুমি তো গরিব ছিলে, তোমার তো কিছু ছিল না, যে আল্লাহ তোমাকে দিছেন এর থেকে আমাকে কিছু দাও। কি বলো তুমি? আল্লাহ দিছেন মানে? আমি গরিব ছিলাম মানে? আমার 14 পুরুষ ধনী, হ্যাঁ, বংশীয়ভাবে আমি ধনী, আমি গরিব ছিলাম মানে কি? ভুলে গেছে, সেই কথা ভুলে গেছে, হ্যাঁ, ভুলে গেছে, নিজেকে ভুলে গেছে। আমি গরিব ছিলাম, আমি তো গরিব ছিলাম না, বংশীয়ভাবে আমি ধনী। হ্যাঁ, আল্লাহ দিছে মানে কি? আল্লাহ দিছে। আচ্ছা, তাহলে আল্লাহ তোমাকে আগের মতো করে দেয়। পরে সে আবার শ্বেতরোগ হয়ে গেছে, সবগুলা উটনি সব মারা গেছে, আবার আগের মতো হয়ে গেছে। শুকর আদায় করে নাই, আল্লাহ ছিনিয়ে নিছেন। টাকের কাছে গেছে যে ভাই আল্লাহর রাস্তায় কিছু দাও, অসহায় মুসাফির মানুষ, তোমার তো কিছু ছিল না, আল্লাহ তোমাকে দিছে। কি মানে কিছু ছিল না মানে? বংশীয়ভাবে আমি ধনী, আমাকে কে দিছে? এটা তবে আমার কামাই, আমার কামাই, আমার মেধা। মানুষ বলে যখন যে আমার মেধা, আমার কৃতিত্ব, আমার এই সেই, না ভাই তাই নাকি? তাহলে ঠিক আছে, আল্লাহ আগের মতোই করে দেবে, আবার আগের মতো আল্লাহ সব ছিনিয়ে গেছে। সে অন্ধ ব্যক্তির কাছে গেছে, ভাই আমি অসহায় মুসাফির, আমাকে কিছু দাও আল্লাহর রাস্তায়, যে আল্লাহ তোমাকে দিছে। হ্যাঁ হ্যাঁ ভাই, আমার তো কিছু ছিল না, আমার মাওলা আমাকে দিছেন। আমি তো অন্ধ ছিলাম, আমার মাওলা আমাকে চোখ দান করছেন। আমার কিছু ছিল না, আমার মাওলা আমাকে দিছেন। ভাই তুমি যা চাও তুমি নিয়ে নাও। হ্যাঁ, আল্লাহর রাস্তায় চাইলে কাউকে দিতে হয়, মানুষকে ধমক দিতে নাই, ফিরিয়ে দিতে নাই। আল্লাহর রাস্তায় আল্লাহর নাম নিয়ে চাইবে, আপনি ফিরিয়ে দিবেন কি করে? আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন আপনি ফিরিয়ে দিন না, কাউকে ধমক দিন না, থাকলে বলেন যে ভাই একটু মাফ করে, ধমক দিন। ধমক দিলে আল্লাহ নারাজ হন। ওয়া আম্মা সাইলা ফালা তানহা, বলে যে আল্লাহ আমাকে দিছেন, ভাই আমার চোখ ছিল না, আল্লাহ আমাকে দিছেন। হ্যাঁ, যারা কৃতজ্ঞ বান্দা তারা বলতে থাকে আমার তো কিছু নাই, আমার মাওলা দিছেন, এই ধন সম্পদ আমার মাওলার, এই বাড়ি আমার মাওলার, সব আমার মাওলার, আমিও আমার মাওলা, আমিও আমার মাওলা। এই মানুষকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলেন, ওই ফেরেশতা বলেন ঠিক আছে, আমি ফেরেশতা, তারা দুইজনের প্রতি তারা অকৃতজ্ঞ, তাদের প্রতি আল্লাহ নাখুশ, আর তোমার প্রতি আল্লাহ খুশি, আল্লাহ তোমাকে আরও বাড়াইয়া দেন, তার সম্মান আরও বেড়ে গেছে, আরও মাল বেড়ে গেছে, আল্লাহ পাক আরও বাড়াইয়া দিচ্ছে। এই জন্য আমার ভাই, শুকর যখন মানুষ আদায় করে তার সম্পদ বাড়তে থাকে, তার ইজ্জত বাড়তে থাকে। আল্লাহ পাক আমাদেরকে জবানি শুকুর আলহামদুলিল্লাহ, একটু পরে পরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একবার বলবেন মিজানের পাল্লা পুরাটা আল্লাহ নেক দিয়ে ভরে দেবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আল্লাহর হাবিব বলেন একবার আলহামদুলিল্লাহ বলবেন, মিজানের পাল্লা পুরাটা আল্লাহ নেক দিয়ে ভরে দেবে। হ্যাঁ, একটু পরে পরে বলেন যে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমার হাতটা ঠিক রাখছেন, আমার আল্লাহ আমার চোখটা ঠিক রাখছেন, আমার আল্লাহ আমার কিডনিটা ঠিক রাখছেন, হাত পা ঠিক রাখছেন। কি শুকুর আদায় করবো তার, কি শুকুর আদায় করবো? একটু পরে পরে বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জবান দিয়ে বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে ইজ্জতের জিন্দেগি দান করবেন, সম্মানের জিন্দেগি দান করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন।